রাজশাহীর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শান্ত তুলি তার একমাত্র বড় মেয়ের বিয়ে আনিকার। আর সেখানে স্পেশাল কিছু হবে না তা কি হতে পারে? তাই তো কোটি টাকা খরচ করে মেয়ের গহনা বানিয়ে নিয়ে আসলেন, যাতে করে শ্বশুরবাড়িতে গিয়ে কোনো কথা না শুনতে হয়। তার জন্যই মা বাবা সামর্থ্য অনুযায়ী সব কিছু দিয়ে দিচ্ছে। আর এদিকে সবাই তো বলছে শান্ত তুলির মেয়ে এত অল্প বয়সে কেন ভাই বিয়ে দিচ্ছে, তাহলে কি কোনো রহস্য আছে? আসলে গ্রামের মেয়েরা একটু তাড়াতাড়ি বিয়ে হয় এটা স্বাভাবিক, তবে এত অল্প বয়সে বিয়ে দেওয়াটা ঠিক নয়। তবে বাবা মা যা ভালো মনে করে তাই কিন্তু হয়ে থাকে। আর শান্ত তুলি মনে হয় তার মেয়ের ভালোর জন্যই হয়তোবা এই কাজটা করতে বাধ্য হয়েছে। আর এদিকে লেহেঙ্গা বানানোর সময় শান্ত কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিল, সেখানে বলেছিল মেয়ের গায়ে হলুদের লেহেঙ্গা বানাচ্ছি, মেয়ে পালিয়ে বিয়ে করেছে তাতে কি হয়েছে, এবার আমরা ধুমধাম করে মেয়ের বিয়ে দেব। আসলে এই কথাটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা সেটা কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে শান্তর মেয়ের যে বিয়ে সেটা কিন্তু একদম 100%, তা না হলে নিজের কোনো আত্মীয়র বিয়েতে কখনোই কিন্তু এরকমভাবে খরচ করতে যাবে না শান্ত তুলি। নিজের আপন মেয়ের বিয়ে বলে কথা, তার জন্যই কিন্তু স্পেশাল করে আয়োজন করেছে, কার্ডগুলো ছাপিয়েছে সুন্দরভাবে। এতেই বোঝা যাচ্ছে যে শান্ত তুলির মেয়ে একমাত্র বড় মেয়ে আনিকার বিয়ে হতে যাচ্ছে, সেটাই কিন্তু এখন আর কোনো সন্দেহ নেই। তা না হলে নিজের ভাই বোনের বিয়েতে কেউ কি কখনো এরকমভাবে খরচ করে কোটি টাকা দিয়ে গহনা বানায়, সেটা কিন্তু সম্ভব না। তাই তো নিজের মেয়ের বিয়ে ধুমধাম করে দিতে যাচ্ছে শান্ত তুলি। শোনা যাচ্ছে আনিকা নাকি পালিয়ে গিয়েছিল, আর সেটা কিন্তু শান্ত নিজের মুখেই বলেছে। আর পালিয়ে বিয়ে করেছে কোনো সমস্যা নেই, মান সম্মান রাখতে নাকি আবারও ধুমধাম করে অনুষ্ঠান করে বিয়ে দিতে যাচ্ছে শান্ত আর তুলি তার বড় মেয়ে আনিকাকে। এমনই একটা স্ট্যাটাস দিয়েছিল শান্ত। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর অবশ্যই এই বিষয়ে জানা থাকলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।